হাই গাইস, আই এম শাহিন। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সাসপেন্ড হওয়া গুগল অ্যাডস অ্যাকাউন্টটিকে আপনি আনসাসপেন্ড করবেন। ভিউয়ার্স, স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফুল ভিডিওটি না টেনে দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। আপনি যদি এটি স্কিপ করেন তাহলে হতে পারে এমন কোনো অংশ আপনি বাদ দিয়েছেন যেটি আপনি যে কাজটি করতে চাচ্ছেন এই কাজটি সফলভাবে করতে পারলেন না। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আপনারা দেখছেন 0 to N আর আমি শাহিন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে অ্যাড দিয়েছেন, তো অ্যাড দেওয়ার কিছুক্ষণ পরে অথবা কয়েকদিন পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এমন একটি নোটিফিকেশন শো করছে, ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, উই হ্যাভ ডিটেক্টেড সাসপিসিয়াস পেমেন্ট ইন আওয়ার অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স, এই নোটিফিকেশনটি দিয়ে তারা বুঝিয়েছে যে আপনার অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক কিছু পেমেন্টের তথ্য তারা পেয়েছে। অর্থাৎ বিষয়টি এমন, আপনি যে মাস্টার কার্ডটি অথবা যে ভিসা কার্ডটি ব্যবহার করছেন এই ভিসা কার্ডটি কি আপনার অথবা অন্য কারোর, হতে পারে আপনার অথবা আপনার ফ্যামিলির কারোর। তো এটি আপনাকে প্রমাণ করতে হবে যে এটি আপনার, আর যদি আপনার না থাকে তাহলে এটি আপনার না এবং এটি কার, আপনি তার পারমিশন নিয়ে এই অ্যাডের পেমেন্টটি করেছেন কিনা সেটি কিন্তু তাদেরকে আপিল করে দেখাতে হবে। তো ভিউয়ার্স, আপনি যখন আপনার গুগল অ্যাডসের এখানে যে ওভারভিউ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসলে কিন্তু এই নোটিফিকেশনটি শো করবে এবং আপনি এটি অ্যাপিল করার জন্য এখান থেকে যে সাবমিট অ্যান্ড অ্যাপিল অপশনটি লেখা আছে এটিতে ক্লিক করে দিবেন। তো আমি সাবমিট অ্যান্ড অ্যাপিল করার আগে আমি আপনাদেরকে কয়েকটি ইনফরমেশন দিব। সেটি হচ্ছে, আপনি কিন্তু আপনার যে সমস্যাটি দেখা দিচ্ছে এখানে আপনার কি সমস্যাটি হয়েছে যে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করা হয়েছে, তো এটির আপনি একটি স্ক্রিনশট নেবেন এবং আপনি এখান থেকে যে টুল অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আপনার পেমেন্ট ইনফরমেশনে একটি তথ্য দিবেন। জাস্ট এখান থেকে বিলিং থেকে আবারও আপনি সেটিং অপশনটিতে চলে আসবেন। তো এখানে চলে আসার পরে এখান থেকে আপনার কিছু তথ্য দিতে হবে, আর এটি আপনি একটু জুম আউট করে নেবেন। অর্থাৎ জুম আউট করে আপনার ফুল পেজটি দেখা যাবে এমন পজিশনে রেখে আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটি স্ক্রিনশট নেবেন। ব্যাস, এই স্ক্রিনশটগুলো আমাদের পরবর্তীতে কাজে রাখবে এবং এই স্ক্রিনশটের সাথে আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিতে হবে। সেটি হচ্ছে, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটি করেছেন ওই ব্যাংক থেকে আপনার লাস্ট 3 মান্থ অথবা 6 মান্থের ব্যাংক স্টেটমেন্টটি এটি পিডিএফ করে অথবা আপনি ইমেজ আকারে রেখে দিবেন, যেটি আমরা পরবর্তীতে সাবমিট করব। তো ভিউয়ার্স, এখান থেকে এখন আমি ব্যাকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ওভারভিউ অপশনটিতে চলে আসছি এবং এখান থেকে যে সাবমিট অ্যান্ড অ্যাপিল অপশন রয়েছে এটিতে আমি ক্লিক করে দিব। তো সাবমিট অ্যান্ড অ্যাপিল অপশনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এমন একটি পপ আপ শো করবে। আপনি জাস্ট এটি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড ফেইল্ড, এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন আর যে অপশনগুলো আপনি স্টার মার্ক করে এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আর কিছু অপশন থাকবে যেগুলো স্টার মার্ক করা নাই, অপশনাল, আপনি এটি ফিল আপ করতেও পারেন না করতেও পারেন। তো এখানে প্রথমে যেটি দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নেম, এখানে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নামে খোলা আপনি সেই নামটি এখানে দিবেন। তবে এখানে আমি আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং মেইলের নামটি যদি সেম হয় তাহলে এটি প্রুভ করতে আপনার খুব ইজি হবে। তো ভিউয়ার্স, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নেম এবং আমার ইমেইলের যে নেমটি রয়েছে সেটি দুই রকম। তো আমার যেটি ব্যাংক অ্যাকাউন্টের যে নামটি রয়েছে আমি সেটি এখানে দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট মেইল, তো আপনি যে অ্যাকাউন্টে অর্থাৎ আপনার যে জিমেইলে গুগল অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করা সেটি এখানে অটোমেটিকলি চলে আসবে। তো এটি যেটি আছে সেটি থাকবে। পরবর্তীতে যে মেইলটি রয়েছে সিসি মেইল, এটিও আপনার সেম যেটি আছে সেটি থাকবে। তো আমরা আরেকটু নিচে স্ক্রল করে চলে আসব। এখন এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখান থেকে আপনি আপনার যে গুগল অ্যাডসের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি অ্যারোতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডসের অ্যাকাউন্টটি এখানে চলে আসবে। তো আমি এখান থেকে এটি ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, তো ওয়েবসাইট হচ্ছে যে আপনি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে যে অ্যাডটি প্রদান করেছেন সেটি ইউটিউবের কি ফেসবুক পেজের, আপনি সেই ওয়েবসাইটে সেই লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। তো আমি যেহেতু ইউটিউব চ্যানেলের অ্যাড দিয়েছি সেক্ষেত্রে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব। তো আমি আমার ইউটিউব চ্যানেলে ইউআরএলটি কপি করে
আমি জাস্ট এখানে ফিল আপ করে দিব। তো দেন এখানে দেখতে পাচ্ছেন যে স্যাম্পল কিওয়ার্ড ফ্রম অন ইওর ক্যাম্পেইন, অর্থাৎ আপনি লাস্টে যে ক্যাম্পেইনটি করেছেন এটি কি ভিডিওতে কি ইমেজে বা অন্য কোথাওর ক্ষেত্রে। তো আমি যেহেতু আমার চ্যানেলে একটি ভিডিও বুস্ট করেছি সেক্ষেত্রে আমি এখানে জাস্ট কিওয়ার্ড হিসেবে এখানে ভিডিও টাইপ করে দিব। দেন আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তা আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগেই লিখে সেভ করে রেখেছি, আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনাকে জিপ কোডটি দিতে হবে এবং আপনি যে সিটিতে থাকেন সেই সিটি নেমটি এখানে দিয়ে দিতে হবে। তো পরবর্তীতে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন, প্লিজ সিলেক্ট ইউর বিলিং কান্ট্রি, আপনি কোথা থেকে এই বিলটি পরিশোধ করছেন, আপনি যে দেশ থেকে এটি পেমেন্ট করছেন সেই দেশের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করেছি তো এখানে আমি বাংলাদেশটি সিলেক্ট করে দিব। দেন আমি নিচে চলে আসবো। তো এখানে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন, ডু ইউ হ্যাভ সিঙ্গেল অর মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে কি আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে কি একের অধিক অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সিঙ্গেল দিবেন, আর আপনি যদি একাধিক থাকে তাহলে এখানে মাল্টিপল দিয়ে দিবেন। আর ইউ অ্যাডভার্টাইজিং ইওর ওন বিজনেস, তো আপনি কি আপনার নিজের বিজ্ঞাপনটি চালিয়েছেন কি অন্য কারো, যদি নিজের হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। আমি নিচে চলে আসব। দেন এখানে আরও একটু অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার অনেক কিছু তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। হু পে ফর দিস গুগল অ্যাড অ্যাকাউন্টস, ইফ নট ইউর সেলফ প্লিজ এক্সপ্লেন। তো এখানে আপনাকে একটি বিষয় ব্যাখ্যা করতে হবে, সেটি হচ্ছে যে আপনি গুগল অ্যাডসে আপনার অ্যাডটি যখন প্রোভাইড করছেন, অর্থাৎ আপনার অ্যাডটি যখন আপনি এখান থেকে ক্যাম্পেইন হিসেবে রিলিজ করছেন তখন যে পেমেন্টটি দেওয়া হয়েছে, এই পেমেন্টের যে ভিসা কার্ড অথবা যে মাস্টার কার্ডটি ইউজ করছেন সেটি আপনার কি অন্য কারোর, সেটি এখানে আপনাকে ব্যাখ্যা করতে হবে। যদি আপনার হয় তাহলে আপনার কথা লিখবেন, আর যদি অন্য কারোর হয় তাহলে অন্য যে ব্যক্তিটা এখানে আপনি অ্যাড করেছেন সেই ব্যক্তি সম্পর্কে এখানে লিখবেন। তবে ব্যক্তির কেউ যদি আপনার ফ্যামিলির হয় সেটি বেটার হবে, বাইরের কেউ হলে আসলে তারা অ্যাকসেপ্ট করতে চায় না। তো এখানে আপনি কয়েকটি বিষয় দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। তো ভিউয়ার্স, আমি এখানে কারণ হিসেবে কিছু তথ্য আমি এখানে লিখে রেখেছি, তো আমি জাস্ট সেটি এখানে পেস্ট করে দিলাম। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা এই লেখাটি দেখতে পারেন, জাস্ট এটি একটু মডিফাই করে আপনারা এইটি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এখানে যে কার্ডে আমি পেমেন্ট করেছি সেই ব্যক্তিটি আমি না, সে আমার সম্পর্কে কি হয় এবং আমি তার ইচ্ছাতে আমি এই পেমেন্টটি করেছি সেই বিষয়ে এখানে কিছু তথ্য লেখা আছে। তো আপনি এটি দেখে নিতে পারেন এবং আপনার কোনো কারণ থাকলে সেটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখন এখান থেকে স্ক্রল করে নিচে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর গুগল অ্যাডস পেমেন্ট অপশন, আপনি কি কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন সেটি এখানে আপনাকে দিতে হবে। তো আমি এখানে অ্যারোতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন চলে আসছে। তো আমি এখানে ক্রেডিট অর ডেবিট কার্ড এটি দিয়ে দিব, অর্থাৎ আমরা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড দিয়ে যদি পেমেন্ট করে থাকি সেই কার্ডের তথ্য হিসেবে আমরা ক্রেডিট অর ডেবিট ইউজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ লাস্ট পেমেন্ট, অর্থাৎ আপনি লাস্ট কবে পেমেন্ট করেছেন এই কার্ড থেকে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আপনি এখানে মার্কিং করা দেখতে পাচ্ছেন, ফার্স্টে রয়েছে মান্থ এবং তারপরে রয়েছে ডে এবং তারপরে রয়েছে ইয়ার, আপনি এই হিসাবে কিন্তু ডেটটি এখানে সিলেক্ট করে দিতে হবে। দেন আমি এখান থেকে আরও একটি নিচে চলে আসবো। তো ভিউয়ার্স, এখানে আপনারা আরও একটি অপশন দেখতে পাচ্ছেন যেটি স্ট্রাইক মার্ক করা, অর্থাৎ এটি আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে, তা নাহলে আমরা লাস্টে এটি সাবমিট করতে পারবো না। হোয়াট কান্ট্রি ডাজ ইউর বিজনেস সার্ভ, আপনার এই বিজনেসটি আপনি কোথা থেকে প্রচার করছেন। তো এটি আপনি অ্যারোতে ক্লিক করবেন, আপনি যদি বাংলাদেশ হন তো বাংলাদেশে দিয়ে দিবেন। তো এখানে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দেবো, সেটি হচ্ছে এই লিস্টে বাংলাদেশের নামটি কিন্তু নাই, অর্থাৎ আপনি বিতে 3টি দেশ দেখতে পাচ্ছেন, এই 3টার মধ্যে কিন্তু বাংলাদেশের নামটি নাই। তো আপনি কি করবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এটি দিয়ে দিবেন। আর আপনারা এই ভিডিওটি দেখার আগ পর্যন্ত আপনারা একটু চেক করে নেবেন যে এখানে যদি বাংলাদেশটি তারা যদি আপডেট করে তাহলে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন, আর যদি এখানে বাংলাদেশ না থাকে তখন আপনি এটি ইন্ডিয়া দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, নিচের একটি অপশন দেখতে পাচ্ছেন এটি স্টার মার্ক করা, অর্থাৎ এটি আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। প্লিজ প্রোভাইড এ ব্রিফ ডিসক্রিপশন ইউর বিজনেস, অর্থাৎ আপনার বিজনেস সম্পর্কে এখানে আপনি সংক্ষিপ্ত একটি বিবরণ দিবেন। তো জাস্ট আমি যেহেতু ইউটিউব ভিডিও ক্রিয়েট করি তো আমি এখানে লিখে দিলাম যে ইউটিউব ভিডিও ক্রিয়েটর অথবা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যে কোনো একটি লিখে দিতে পারেন, বা যদি আপনি আরও একটু বিস্তার কিছু লিখতে চান সেটিও আপনি এখানে লিখে দিতে পারেন। তো পরবর্তীতে যে অপশনটি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু স্টার মার্ক করা না, অর্থাৎ এটি আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না। তো নেক্সট ডেট রয়েছে এটিও আমি এখানে কিছু ফিল আপ করবো না, পরবর্তী যেটি রয়েছে স্টার মার্ক করে আমরা এটি ফিল আপ করে দিব। সামারি অফ দ্য ইস্যু,
তো আপনার সমস্যাটা এখানে উল্লেখ করতে হবে যে কি সমস্যার কারণে আপনি অ্যাপিলটি করতেছেন। তো আমরা জাস্ট এখান থেকে এটি কপি করে নেব, অর্থাৎ আমাদের সমস্যাটি হচ্ছে এটি, ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, উই হ্যাভ ডিটেক্টেড সাসপিয়াস পেমেন্ট ইন ইউর অ্যাকাউন্ট। তো আমরা এই সমস্যাটি এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিব, এটি হচ্ছে আমাদের সমস্যা। দেন আমরা প্রথমে যে স্ক্রিনশটগুলো রেখেছিলাম সেই স্ক্রিনশটগুলো আমরা এখানে সাবমিট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যান্ড অ্যাটাচমেন্ট। তো আমরা যে স্ক্রিনশটগুলো রেখেছি সেই স্ক্রিনশটগুলো এখানে আমরা এখন সাবমিট করে দিব। তো এখানে আমি 3টি স্ক্রিনশট রেখেছিলাম, এই 3টি স্ক্রিনশটই আমি একবারে সিলেক্ট করে এখান থেকে ওপেনে যদি ক্লিক দিয়ে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাটাচমেন্টগুলো এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড যখন হয়ে যাবে তখন আমি এখান থেকে সাবমিট দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এগুলো আপলোড হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে সাবমিট দেব। তবে আপনি সাবমিট দেওয়ার আগে শুরু থেকে আরেকবার দেখবেন যে এখানে কোনো মিস আপনার হয়ে গেছে কিনা বা কোনো ভুল ইনফরমেশন দিয়েছেন কিনা। তো ভিউয়ার্স, আমার সব কিছু ঠিক আছে, এখন আমি এখান থেকে সাবমিট দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এটি সফলভাবে সাবমিট করতে পেরেছি এবং তারা কিন্তু আমাদের এখানে একটি নোটিফিকেশন দিয়েছে, ইউর মেইল হ্যাজ বিন সেন্ড টু আওয়ার টিম। তো এটি গুগল অ্যাডসের যে টিম রয়েছে সেটি আমাদের সমস্যাটি যখন সমাধান হবে বা আমার এটি যদি সমাধান নাও হয় তাহলে কিন্তু সেটি আমার মেইলে জানিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে সাসপেন্ড হওয়া গুগল অ্যাডস অ্যাকাউন্টটিকে আপনি আনসাসপেন্ড করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।